আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে আমাদের হচ্ছে ভাইবা টিপস, চাকরি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের চাকরির ভাইবা টিপস 2 নম্বর পর্ব। তো 2 নম্বর পর্বতে আমরা শিখবো ওহমস ল। তো এই জিনিসটা এজ এ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে আপনার যে কতবার ওহমস ল এর পরীক্ষা দিতে হবে তার কোনো হিসাব নাই। ওহমস ল এর পরীক্ষা সবসময় প্রতিনিয়তই দেওয়া লাগবে চাকরির পরীক্ষায়। ওহমস ল ধরেন এটা তো মানে ঠোঁটের আগায় জিনিসটা রাখতে হতে পারে। তো ওহমস লতে যাওয়ার আগে আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে আই সমান সমান ভি বাই আর। এটা হচ্ছে কারেন্টের যে সূত্র, সেটা এটাই হচ্ছে ওহমসের ল, এটাই হচ্ছে সব। তো ওহমের সূত্রটা হচ্ছে সেরকম যে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট, এই যে একটা পরিবাহী যদি ধরি, এখন এই পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহিত যে কারেন্টটা আছে, এই কারেন্ট ওই পরিবাহের দুই প্রান্তের, এই একটা প্রান্ত এই একটা প্রান্ত, দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। বিভব পার্থক্যের কি সমানুপাতিক, তাইলে আমরা ধরতে পারি আই সমানুপাতিক সমানুপাতিক ভি। ওকে। এবং রেজিস্ট্যান্স উল্টানুপাতিক, মানে এই যে কারেন্টের যে পরিবাহীটা আছে, এই যে পরিবাহীর মধ্যে যে কারেন্টটা যায়, এই কারেন্টটা আবার কি রেজিস্ট্যান্সের উল্টানুপাতিক। তাহলে কারেন্ট যদি রেজিস্ট্যান্সের উল্টানুপাতিক হয়, তাহলে উল্টানুপাতিকটা লেখে কেমনে? এই হচ্ছে আমার উল্টা, এটারে আবার বলি, এই উল্টানুপাতিকরে কিন্তু আবার ব্যস্তানুপাতিকও বলা হয়। তো বুঝার শুনো সুবিধার্থে, এবং এটা আপনারা বলতে পারেন, সমস্যা নাই। এটা হচ্ছে বললে জিনিসটা আরো মুখস্থ হওয়ার মানে জিনিসটা মনে রাখার জন্য আরো বেশি ভালো। তাহলে উল্টানুপাতিক মানে কি? আই যদি এদিকে থাকে তাহলে আর থাকবে নিচে, নিচে আর বাই ওয়ান। এই হচ্ছে আমার উল্টানুপাতিক। কারণ এই তিনোটারে যদি আমি সাজাই, ভি আছে কি আমার উপরে, এই আছে নিচে, তাহলে আমি সাজাই আই সমানুপাতিক চিহ্ন, ভোল্টেজটা ছিল ওপরে, ওপরে রাখা হয়েছে, আরটা ছিল নিচে, নিচে রাখা হয়েছে। এখন এই জায়গায় এই সমানুপাতিকটা উঠায় আমি যদি একটা ধ্রুবকের মান নেই কে, আই, সরি একটু ভুল হয়েছে, সমান সমান কে ভি বাই আর। কে এর মান কত? কে সমান সমান ওয়ান। ধ্রুবক, কি একটা ধ্রুবক, তাই কে, কে এর মান হচ্ছে ওয়ান। তাহলে ওয়ান দিলে কি হয়? তাহলে অতএব, অতএব আই সমান সমান ভি বাই আর। এটাই হচ্ছে আমার ওহমের সূত্র। এই শেষ। ভাইভাতে যদি এক কথায় আপনার যদি ভাইভাতে ধরা হয়, মৌখিক ভাবে ধরা হয়, তা যদি ওহমের সূত্রটা বলেন, যে আপনি ওহমসের সূত্রটা বলেন, ওহমসের সূত্র এক কথায় বলবেন, সেটা হচ্ছে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট ওই পরিবাহীর ভোল্টেজের সমানুপাতিক। আবারও আমি দেখায় বলতেছি, এই হচ্ছে ধরেন একটা পরিবাহী, এর এই দুইটা প্রান্ত আছে, এই দুইটা পরিবাহীর দুইটা প্রান্ত থাকবে, এটা তো জানা কথা, এটা তো আর আপনার বলে দেওয়ার কথাই না। কোন পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট, এই পরিবাহীর মধ্যে দিয়ে, এটা কিন্তু আমি বক্স বক্স করে পরিবাহীটা আঁকাছি এই কারণে যাতে আমি কারেন্টটা বুঝাইতে পারি। এই কারণে পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট ওই পরিবাহীর দুই প্রান্তের, এই যে দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক, এই হচ্ছে আমার সমানুপাতিক। এবং রেজিস্ট্যান্সটা হচ্ছে এই পরিবাহীরই রেজিস্ট্যান্সটা কি উল্টানুপাতিক, এই হচ্ছে উল্টানুপাতিক। তাকেই ওহমসের ল বলা হয়। শেষ। তো আমাদের এই ভাইবার 2 নম্বর এপিসোডে আপনাকে ধন্যবাদ। আর যদি ভালো লাগে আমাদের ভিডিওটা তো অবশ্যই লাইক করবেন, সেই সাথে নতুন যারা আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, মাস্ট ভুলবেন না সাবস্ক্রাইব করতে। সেই সাথে আপনার যত বন্ধুরা আছে বা পলিটেকনিক স্টুডেন্ট আছে অথবা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স নিয়ে ম্যাক্সিমাম মানে মেনলি ইলেকট্রিক্যাল নিয়ে পড়াশোনা করতেছে, তাদেরকে আমাদের এই ভিডিও, আমাদের এই চ্যানেল লিঙ্কটা শেয়ার করতে পারেন। ইনশাল্লাহ এখানে নিয়মিত ইলেকট্রিক্যাল রিলেটেড ভিডিও আপলোড হয়ে থাকে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম সবাইকে।